মোহনপুরে ১০৮ নম্বর জাতীয় সড়কের তারানগর এলাকায় রাজ্যস্তরীয় মেগা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা। সংশ্লিষ্ট মেগা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির অঙ্গ অনুযায়ী এদিন রাজ্যে ৫ মিনিটে ৫ লাখ বৃক্ষরোপণ করা হয়। এক পেড় মা কি নাম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে মোহনপুরে ১০৮ নম্বর জাতীয় সড়কের তারানগর এলাকা থেকে রাজ্যস্তরীয় মেগার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়। বন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির অঙ্গ অনুযায়ী রাজ্যে ৫ মিনিটে ৫ লাখ বৃক্ষরোপণ করা হয়। বন দপ্তরের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বন দপ্তরের সচিব পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে মোহনপুর ১০৮ নম্বর জাতীয় সড়কের তারানগর এলাকায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ করে তাতে জলসিঞ্চন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সবাইকে অবগত করেন। একই সাথে আগামী প্রজন্মের জন্য সবুজ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। আমরা সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের কিন্তু জীবনযাপন, যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আবার গাছও কিন্তু আমাদের ছাড়া বাঁচবে না। আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। সমস্ত পশু যারা আছে, প্রাণীরা আছেন, তারা কি করছে? তারাও কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, আর গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই যে বিষয়, এগুলো তো শিক্ষার বিষয়। আজকে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, হিমালয়ের উচ্চতা কমে যাচ্ছে। আমরা কিন্তু মনে হচ্ছে আমার তো কিছু হচ্ছে না, যখন হবে তখন কিন্তু বোঝা যাবে। আজকে চারিদিকে যেভাবে যখন বৃষ্টি, আমরা বৃষ্টির জন্য বসে থাকি এবং বৃষ্টি যখন হয় সাংঘাতিকভাবে হয়। এই যে ব্যালেন্সের ইমব্যালেন্স হচ্ছে, গরম যেটা আমাদের পুজোর সময় আমরা দেখতাম অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে এখানে অলরেডি কুয়াশা পড়তো, আমরা সোয়েটার পরতাম। এই যে ইমব্যালেন্স হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন, আমরা তো বাঁচবো না, আমাদের উচিত যে নেক্সট জেনারেশনকে একটা সুন্দর ভারত আমরা যেন দিয়ে যেতে পারি। এদিন বন দপ্তরের উদ্যোগে ৫ মিনিটে গোটা রাজ্যে ৫ লক্ষ বৃক্ষরোপণ করা হয়, আর তাতে মুখ্যমন্ত্রী অনেকটা নস্টালজিক হয়ে যান। এত ভালো লাগলো, এখানে বলা হয়েছে যে ২০২২ সাল থেকে আমাদের এই ব্যাপক বৃক্ষরোপণ হয়েছে। এখানে প্রায় ৫ মিনিট করে প্রতিবারই আমরা এটা শুরু করেছিলাম। সেখানে ১,০২,২৩০টি চারা গাছ রোপণ করা হয়েছে। ২০২৩-এ গত ১৬ জুন আমাদের ১১টা থেকে ওই একই ১১টা ৫, সেখানে ২,০৭,৮৭৭টা এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল। আর এইবার আমাদের মাননীয় আমাদের ফরেস্ট মিনিস্টারের নেতৃত্বে সব ফরেস্ট অফিসাররা মিলে এবং কর্মচারীরা মিলে একসাথে একটা প্রচণ্ড একটা জাম দিয়েছেন যে ৫ মিনিটে ৫ লক্ষ। একটা সত্যি আমি ভাবছি যে এটা কীভাবে সম্ভব হবে। এবং এই রিপোর্ট যখন আমাদের সারা ভারতবর্ষে যাবে, যে ত্রিপুরাতে একবার একটা জিনিস এত সুন্দরভাবে করছে, অন্যরাও আমাদের থেকে কিন্তু এটা শিখবে এবং আমাদের নিজেদের বাঁচার জন্য। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রতিদিন পৃথিবীতে প্রায় ২ লক্ষ একর বনভূমি ধ্বংস হচ্ছে, আর তাতেই গ্লোবাল ওয়ার্মিং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে ৫ মিনিটের মধ্যে ৫ লক্ষ বৃক্ষরোপণ আমরা করতে পেরেছি এবং এই ৫ লক্ষ ৫ মিনিটে বৃক্ষরোপণ করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের বনকে রক্ষা করা। আমরা সবাই জানি যে প্রতিদিন বিশ্বের মধ্যে ২ লাখ একর জমি বনের যে জঙ্গল সেটা শেষ হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে যে এত গরম, গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মুখ্য কারণ হলো যে ফরেস্ট এরিয়া এটা ডেস্ট্রয় হচ্ছে এবং এটা ধ্বংস হচ্ছে। 10% of the reasons are believed to be because এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বনভূমি যে বনদস্যুরা উজাড় করে দিচ্ছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। সেই সাথে বনভূমি রক্ষার্থে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন বন দপ্তরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।